আসসালামু আলাইকুম। উৎপাদকের নতুন আরেকটি পর্বে স্বাগতম। আমরা গত পর্বে ৫, ৬, ৪, ৫, ৬ এই তিনটা অঙ্ক করেছি। আজকে আমরা ৭ করব। ডিয়ার স্টুডেন্ট, আমি বলেছিলাম উৎপাদক করতে হলে আমাদেরকে সবসময় তিনটা জিনিসের কথা মনে রাখতে হবে। 16x⁴ মাইনাস 18y টু দি পাওয়ার 4। ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে দেখো তো কোনো কমন যায় কিনা। প্রথমে আমাদের কমন যায় না। 16 আর 81-এর ভিতরে কোনো কমন যায় না, এক্স আর ওয়াইয়ের ভিতরে কোনো কমন যায় না। তাহলে আমাদের কি করতে হবে? সেকেন্ড কাজ, সূত্র প্রয়োগ। তাহলে 16x⁴, তাহলে 16কে আমরা বর্গমূল করলে কত আসে? 4। আর x⁴কে বর্গমূল করলে আসে কত? x²। তাহলে এর উপর আমরা কি দেব? হোল স্কোয়ার। মাইনাস 81কে বর্গ করলে কত আসে? 9, 9 9 81। আর y⁴কে বর্গমূল করলে কত আসে? y²। এর উপরে কি স্কোয়ার হবে। এখন ডিয়ার স্টুডেন্ট, এই 4x² আমরা a ধরবো, 9y² আমরা b ধরবো। গত পর্বে যেমন বলেছিলাম সূত্রটি a² মাইনাস b² সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এই সূত্র অনুযায়ী আমরা এখন সূত্রটা লিখব। এখন আমরা সূত্র অনুযায়ী দেখো, a² মাইনাস b² a প্লাস বি। a বলতে 4x² প্লাস বি বলতে 9y²। সূত্র অনুযায়ী কি? a মাইনাস বি। a বলতে 4x² মাইনাস বি বলতে 9y²। এখানে কিন্তু আমরা থেমে যেতে পারি, কিন্তু আমরা এখানে থামলে হবে না, আমাদেরকে আরও ভাঙা যায়। দেখো 4x² প্লাস 9y²কে ভাঙা যায় না, এটা এমনই থাকবে। এই যে খেয়াল করে দেখো, আমরা যেটা পেলাম 4x² মাইনাস 9y², এই যে মাঝখানে মাইনাস আছে, প্রথম স্কোয়ার আছে, দ্বিতীয় পদটি স্কোয়ার আছে, বর্গমূল করা যায়। তাহলে এই সূত্রকে আবার ইউজ করা যায়। যতক্ষণ সূত্র ব্যবহার করা যাবে বা ভাঙা যাবে ততক্ষণ ভাঙতে হবে। এটাই হচ্ছে উৎপাদক। 4x²কে বর্গমূল করলে হয় 2x। তো আমরা 2x হোল স্কোয়ার। আর 9y-কে বর্গ করলে কত আসে? 3y হোল স্কোয়ার। বর্গমূল করলে 3y হোল স্কোয়ার। তাহলে 2x-কে আমরা a ধরি, 3y-কে আমরা b ধরি। তাহলে আমরা পাশে লিখি, তোমরা নিচে লিখো। তাহলে আমরা a² মাইনাস b² সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারবো। প্রথমটা প্রথমের মতোই থাকবে, এর কোনো কাজ নাই। 4x² প্লাস 9y²। দেখো এটা আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখবো। তাহলে a বলতে 2x প্লাস 3y, পাশে লেখা যায়, পাশে জায়গা নেই, আমি নিচে লিখলাম a মাইনাস বি, তার মানে 2x মাইনাস 3y। এটা অ্যান্সার। কারণ দেখো এখানে আর ভাঙা যায় না, 2x মাইনাস 3y-কে আর ভাঙা যায় না। তাহলে যতক্ষণ পরিমাণ ভাঙতে হবে বা যতক্ষণ সূত্র ইউজ করা যায় ততক্ষণ ভাঙতে হবে। তাহলে আমাদের 7 শেষ হলো, আশা করি তোমরা বুঝেছ। এবার আমরা হচ্ছে 8 নম্বর করার চেষ্টা করি। চলো সবাই 8 নম্বর একটি খেয়াল করে দেখো তো অঙ্কটা তোমরা সবাই। 8 নম্বর কি বলে একটু চিন্তা করো তো কিভাবে করা যায়। a² মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ডিয়ার স্টুডেন্ট, এই স্কোয়ার একে তো এই ধরি মনে মনে, আর এক্স প্লাস ওয়াইকে আমরা বি ধরি। তাহলে দেখো তো এই সূত্রের সাথে পড়ে কিনা, a² মাইনাস b²। তাহলে সূত্র অনুযায়ী a প্লাস বি, এ প্লাস বি বলতে কি এক্স প্লাস ওয়াই, এই যে পুরাটা হচ্ছে বি। আচ্ছা, সূত্র অনুযায়ী এ মাইনাস বি, এ মাইনাস, যেহেতু মাইনাস আছে, বি, বি হচ্ছে একাধিক পদ, এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে লিখব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। প্রথমে প্লাস আছে, প্লাস থাকলে আমরা জানি পরের কোনো চিহ্ন পরিবর্তন হয় না, এই জন্য এটাকে আমরা ব্র্যাকেট দিইনি। এক্স প্লাস ওয়াই যদি দাও তাহলে কিন্তু ভুল হবে না। এ, এবার এক্স প্লাস ওয়াইকে মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেটটা তুলে দিব। মাইনাস এক্সের সামনে কিছু নেই মানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস এক্স, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই। এই যে অ্যান্সার, একে আর ভাঙা যায় না। আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ। এবার চলো 9 নম্বরটা ট্রাই করি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন নাম্বার সহ প্রশ্ন করবা, আমি পরে ভিডিওর মাধ্যমে এটার উত্তর দিয়ে দিব। 9 নম্বরটা দেখো, 9 নম্বরটা কিন্তু তোমরা ধারণা করতে পারছো এটা কিভাবে হবে। আমি প্রথম অঙ্কটা তুলি, প্লাস 5z হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2y প্লাস 3z হোল স্কোয়ার। দেখো তো একটু চিন্তা করো, এই টোটাল তিনটা পদ সম্বলিত যে রাশি, এটাকে আমরা মনে মনে এ ধরলাম। এই তিনটা পদ সম্বলিত যেটা রাশি, এটাকে আমরা মনে মনে বি ধরলাম। তাহলে দেখো a² মাইনাস b², কোনো
ডিরেক্ট সূত্র প্রয়োগ করা যাচ্ছে। তাহলে সূত্র অনুযায়ী a প্লাস বি 2x মাইনাস 3y প্লাস 5z, এটা হচ্ছে a, প্লাস বি হচ্ছে x মাইনাস 2y প্লাস 3z, a প্লাস বি। কিন্তু a মাইনাস বির ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, কারণ এখানে মাইনাস আছে, চিহ্ন পরিবর্তন হবে। a বলতে 2x মাইনাস 3y প্লাস 5z মাইনাস, এই যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, b বলতে x মাইনাস 2y প্লাস 3z, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, শেষে সেকেন্ড ব্র্যাকেট। দেখো আমরা যেটা লিখলাম এর মধ্যে ছোট করা যায়, 2x আর x যোগ করলে কত হয় 3x, মাইনাস 3y, এই যে মাইনাস 3y মাইনাস 2y যোগ করলে মাইনাস 5y, একই চিহ্ন হলে যোগ হয়, 5z প্লাস 3z প্লাস 8z, এটা ছোট হয়ে গেল। তারপর এটা দেখি 2x মাইনাস 3y প্লাস 5z মাইনাসে প্লাস, এই যে এক্সের সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, তারপরে এই যে মাইনাস মাইনাস 2y, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2y, মানে মাইনাস দিয়ে গুণ করলে ব্র্যাকেটটা উঠে যাবে, মাইনাস প্লাসে মাইনাস 3z। এটাকে ছোট করা যায়, প্রথম রাশিতে আমাদের আর কিছু করার নাই, এটা এমনই থাকবে। দেখো 2x আর মাইনাস এক্স বিয়োগ করলে শুধু x, মাইনাস 3y প্লাস 2y, এটাও বিয়োগ করলে মাইনাস ওয়াই, প্লাস 5z মাইনাস 3z, এটা যোগ করলে প্লাস 2z, এটা হচ্ছে কি অ্যান্সার। আশা করি তোমরা বিষয়টা বুঝছো। এই সূত্রে আমরা বেশ কয়েকটা অঙ্ক করলাম। এবার অঙ্ক যেটা করতে যাচ্ছি মোস্ট গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সেটা হচ্ছে 10 নম্বর। মনোযোগ দিয়ে দেখবো অঙ্কটি, হ্যাঁ। 10 অঙ্কটা আমরা তোলার চেষ্টা করি। 4 তোমরা দেখো তো অঙ্কটা দেখে কিভাবে সমাধান করা যায় একটু চিন্তা করো। 4 প্লাস 8a স্কোয়ার প্লাস 9a টু দি পাওয়ার 4। দেখো প্রথমে আমি বলেছি উৎপাদক দেখে আগে চিন্তা করতে হবে কমন যায় কিনা। 4 8 9 এদের মধ্যে কমন যায় না, a স্কোয়ার a টু দি পাওয়ার 4 আছে, এ সবার ভিতরে নাই, কমন যায় না। না হলে আমাদের দ্বিতীয় কাজ সূত্র প্রয়োগ করার চেষ্টা করি। 4কে আমরা যদি বর্গমূল করি তাহলে 2 হয়, তাহলে 2 স্কোয়ার। আচ্ছা 9a টু দি পাওয়ার 4কে যদি বর্গমূল করি তাহলে 3a স্কোয়ার হয়, তাহলে 3a স্কোয়ার তারপর স্কোয়ার দিলাম, প্লাস এই যে এই প্লাসটা, তারপর সূত্রের 2, এই 2টাকে আমি 2 এর পাশে বসালাম, আর 3a স্কোয়ারকে এখানে বসালাম, এটা 3a স্কোয়ার। এখন ডিয়ার স্টুডেন্ট এই মাঝখানটা গুণ করে দেখো তো আমাদের আসলে কত আসে, 3a স্কোয়ার। দেখো 2কে স্কোয়ার করলে 4 মিলে যাচ্ছে। এখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমরা কোনো অঙ্ককে ভেঙে যখন পরের লাইনে যাব যেন আমরা আগের লাইনে ফিরে আসতে পারি, এভাবে ভাঙতে হবে। 2কে স্কোয়ার করলে 4, আগের লাইনে ফিরে আসছি। 2 2 3a স্কোয়ার গুণ করলে হয় 2 2 4 4 3 12a স্কোয়ার, বাট আছে আমার 8a স্কোয়ার, তাহলে কিন্তু আমার কত বেশি আছে, আমার একটু 8a স্কোয়ার মিললো না। পরেরটা দেখি 3a স্কোয়ারকে বর্গ করলে 9a টু দি পাওয়ার 4, তাহলে আমার এই যে মাঝখানটা মিললো না, তাহলে মাঝখানটা যে কত বেশি লিখছি, 8a স্কোয়ার আছে, কিন্তু আমার গুণ করে এসেছে 2 2 4 4 3 12a স্কোয়ার, যেটুকু বেশি এসেছে সেটুকু আমরা বিয়োগ করব। তাহলে 12a স্কোয়ার থেকে কত বিয়োগ করলে 8a স্কোয়ার হয়, নিশ্চয়ই 4a স্কোয়ার, তোমরা বুঝতে পারছো। তাহলে 12a স্কোয়ার থেকে 4a স্কোয়ার বিয়োগ করলে দেখো 8a স্কোয়ার, তাহলে কি আমার অঙ্কটি এখন আগের লাইনে চলে এসেছি। এখন ডিয়ার স্টুডেন্ট আমরা নিশ্চয়ই বর্গের সূত্রটা জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার। বর্গের সূত্রটা যদি উল্টা করে আমরা লিখি তাহলে এটা উৎপাদকের সূত্র হয়ে যায়। দেখো এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার আপনি এটা কিভাবে ভাঙলেন। দেখো এই সূত্রের ফরম্যাটে ভেঙেছি, a স্কোয়ার প্লাস সূত্রের 2, এটাকে 2 এর পাশে দিয়েছি, প্লাস বি স্কোয়ার, এই বিটাকে 2 এর পাশে দিয়ে এবি করছি। আমি কিন্তু তাই করেছি, দেখো 2কে 2 এর পাশে দিয়েছি, 3a স্কোয়ারকে 2 এর পাশে দিয়েছি, ঠিক এই সূত্র ফর্মুলাতে। তাহলে এই সূত্র ফর্মুলাতে a প্লাস বি হোল স্কোয়ার, a বলতে 2 প্লাস বি বলতে কি 3a স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার,
তোমাকে এমনভাবে ভাঙতে হবে যাতে একটা সূত্রের ফর্মুলাতে ফেলা যায়। মাইনাস, দেখো 4a², 4a² বর্গমূল করলে হয় 2a, তা 2a কে আমরা স্কোয়ার করি। দেখো আগের পুরাতন সূত্রটা আমরা ফিরে গেলাম, এটাকে মনে মনে এ ধরো, এটাকে মনে মনে বি ধরো, a² - b², এই যেই সূত্রতে ফিরে গিয়েছে। এই সূত্র অনুযায়ী a + b, তো a বলতে আমি 2 + 3a² ধরেছি, সূত্র প্লাস b বলতে 2a। তারপর সূত্র অনুযায়ী a - b, a বলতে 2 + 3a² - b বলতে 2a। এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করবে, প্রশ্নের নাম্বার সহ। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।